তো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি জোন। তো আজকে আমরা রাম মন্দির সম্পর্কিত আরেকটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসে হাজির করেছি। আগে একটা ভিডিও তোমাদেরকে সামনে বানিয়েছিলাম, সেই ভিডিওটা খুব ভালো রেসপন্স তোমরা দিয়েছো। তো তাই তোমাদের উদ্দেশ্যে সেই ভিডিওটার শেষে আমরা বলেছিলাম যে তোমাদের জন্য আরও কিছু রাম মন্দিরের অজানা তথ্য তোমাদের সামনে নিয়ে এসে হাজির করব। তো ডিটেলসগুলো জোগাড় করতে টাইম লাগে, সেই জন্য একটু ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করেছি আজকে অযোধ্যা রাম মন্দির সম্পর্কিত এমসিকিউ উপরে তোমরা দেখতে পাচ্ছ। এবং ভিডিও শুরুতে একটা কথা বলি, ভিডিওটাকে খুব বেশি করে শেয়ার করো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই ধরনের ভিডিও শেয়ার করতে থাকো। তো বেশি না বকে ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন, রাম মন্দিরের জন্য ভূমি পুজো শিলান্যাস কবে হয়েছিল? 5ই আগস্ট 2020। রাম মন্দিরের উচ্চতা কত? রাম মন্দির যে অযোধ্যায় উত্তরপ্রদেশে অবস্থিত, সেটার উচ্চতা কত? মন্দিরের উচ্চতা 161 ফুট। রাম মন্দিরে কতগুলি স্তম্ভ আছে? রাম মন্দিরে টোটাল 392টি স্তম্ভ আছে। রাম মন্দিরের বাস্তুকার কে? রাম মন্দিরের বাস্তুকার হলেন চন্দ্রকান্ত সম্পুরা। রামলালা, রাম মন্দিরের ভেতরে যে রামলালার মূর্তি দেখা যায়, অর্থাৎ রামের যে মূর্তি দেখা যায়, সেটা কে নির্মাণ করেন? অরুণ যোগীরাজ। নামটা খুবই ইম্পর্টেন্ট, অরুণ যোগীরাজ। আগের ভিডিওটাও বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে এনেছিলাম, আজকেও সেই ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে এনেছি। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের জন্য খুবই উপকৃত হবে ভিডিওটা বেশি বড় হবেও না, তোমরা দেখতে থাকো। রামলালা অর্থাৎ রাম মূর্তি, রামের যে মূর্তি, সেটার উচ্চতাটা কত? টোটাল উচ্চতা, সেটার উচ্চতা হচ্ছে 51 ইঞ্চি। আর সেটাকে যদি আমরা ফুটে কনভার্ট করি, সেটা হচ্ছে 4.24 ফুট। 4.24 ফুট। রামলালার যে মূর্তি, সেটার ওজন কত? 200 কিলোগ্রাম, অর্থাৎ 200 কেজি। রাম মন্দির কোন কোম্পানি দ্বারা নির্মিত হয়েছে? রাম মন্দির কোন কোম্পানি দ্বারা নির্মিত হয়েছে, অর্থাৎ রাম মন্দির যে নির্মাণ কাজ, সেটা কোন কোম্পানি করেছে? L&T, লারসান অ্যান্ড টার্বো কোম্পানি। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা অবস্থিত উত্তরপ্রদেশে। আর অযোধ্যা সরজু নদীর তীরে অবস্থিত। এই ধরনের প্রশ্ন তোমাদেরকে আগেও বানিয়েছি, তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো। অযোধ্যার প্রাচীন নাম কী ছিল? অযোধ্যার প্রাচীন নাম ছিল সাকেত। অযোধ্যার প্রাচীন নাম ছিল সাকেত। রাম মন্দিরে মোট কতগুলি মণ্ডপ আছে? উত্তর হচ্ছে রাম মন্দিরে টোটাল 5টি মণ্ডপ আছে। মণ্ডপগুলি যথাক্রমে কী কী? দেখো, এই ধরনের ভিডিও তোমরা আরও অন্য চ্যানেলেও দেখতে পাবে, কিন্তু আমাদের চ্যানেলে দেখার তোমাদের একটাই উদ্দেশ্যের কারণ হচ্ছে তোমরা অনেক ইনফরমেটিভ জিনিস এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমরা নিয়েছি। যেমন এখানে দেখুন বলা হয়েছে যে রাম মন্দিরের টোটাল 5টা মণ্ডপ আছে। তো 5টা মণ্ডপের নাম কি? নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, শোভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ, কীর্তন মণ্ডপ। টোটাল হচ্ছে 5টা মণ্ডপের নাম। রাম মন্দির নির্মাণ কার্য কার দ্বারা করানো হয়েছে? উত্তর হচ্ছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের দ্বারা। রাম মন্দির নির্মাণ কার্য কার দ্বারা করানো হচ্ছে? শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের দ্বারা। 13 নম্বর প্রশ্ন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য কতক্ষণ সময় শুভ মুহূর্ত হিসাবে গণনা করা হয়েছিল? অর্থাৎ রাম মন্দিরের ভেতরে তো রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটার জন্য তো একটা শুভক্ষণ আছে যে কোনো জিনিসের প্রতিষ্ঠার জন্য। তো সেটার শুভক্ষণ হচ্ছে 84 সেকেন্ড। আর অবশ্যই আগের ভিডিওটা তোমাদের আমরা বলেছিলাম এই প্রশ্নটার উত্তর, তোমাদের কমেন্টে জানাতে বলেছিলাম যে কোন ডেটে হয়েছিল। তো হয়েছিল এটা 22 জানুয়ারি 12টা বেজে 29 মিনিট 8 সেকেন্ডে প্রাণ প্রতিষ্ঠা আরম্ভ হয়েছিল, এবং 12টা বেজে 30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত হয়েছিল। দেখো, হিসাব করে দেখো, 84 সেকেন্ডই হচ্ছে, অর্থাৎ 1 মিনিট 24 সেকেন্ড। 12টা বেজে 29 মিনিট 8 সেকেন্ড থেকে 12টা বেজে 30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। এটা কি শুভক্ষণ বলে ধরা হয় রাম মন্দিরের। রাম মন্দির পরিসরের 4টি কোণে কী আছে? রাম মন্দিরের পরিসরের 4টি কোণে 4টি মন্দির রয়েছে, যথাক্রমে গণেশ মন্দির, ভগবান শিবের মন্দির, সূর্যদেবের মন্দির এবং মা ভগবতীর মন্দির। তো মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। রাম মন্দিরের 4টি কোণের 4টি মন্দির রয়েছে, যথাক্রমে গণেশ মন্দির, ভগবান শিবের মন্দির, সূর্যদেবের মন্দির এবং মা ভগবতীর মন্দির। এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও বা ডিটেল ভিডিও রাম মন্দির সম্পর্কে জানতে চাও, ডিটেল ভিডিও, যেটা কোনো রকম এমসিকিউ হবে না, জাস্ট ডিটেল ভিডিও রাম মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য তোমাদের শেয়ার করব, সেরকম ভিডিও আমাদের চ্যানেলে বানানোর ইচ্ছা আছে। তোমাদের কমেন্টের উপরই সব কিছু নির্ভর করছে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো। তোমরা যদি বলো দেখতে চাইছো, সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো ভিডিও আপলোড করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, অযোধ্যা রাম মন্দির তৈরিতে মোট কত টাকার খরচ হয়েছে? টোটাল কত টাকা খরচ হয়েছে? প্রায় 1800 কোটি টাকা, অ্যাপ্রক্স। এটা কিন্তু 1800 কোটি টাকারও বেশি, এটা আনুমানিক 1800 কোটি টাকা। রাম মন্দিরের প্রত্যেক মঞ্জিলের উচ্চতা কত? রাম মন্দিরের প্রত্যেক মঞ্জিলের উচ্চতা টোটাল ক্রমে 3টে মঞ্জিল আছে, তো প্রতি মঞ্জিলের উচ্চতা হচ্ছে 20 ফুট করে। রাম মন্দিরে মোট কতগুলি দরজা আছে? রাম মন্দিরে টোটাল কতগুলি দরজা আছে? যারা গেছো তারা তো কমেন্টে অবশ্যই জানাবে, আর যারা যাওনি তাদের জন্য জেনে রাখা অবশ্যই দরকার যে রাম মন্দিরে টোটাল 44টি দরজা আছে, যেটা প্রবেশদ্বার, প্রধান প্রবেশদ্বার একটি, এবং রাম মন্দিরে এছাড়াও আরও 44টি প্রবেশদ্বার আছে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, রাম মন্দির কোন শিলাতে তৈরি হয়েছে? রাম মন্দির নাগর শৈলী শিলাতে দ্বারা তৈরি হয়েছে। অযোধ্যা, পরবর্তী প্রশ্ন 19 নম্বর, অযোধ্যা ভূমি বিবাদের সাথে কোন ঐতিহাসিক ঘটনা জড়িত? অযোধ্যা ভূমি বিবাদের প্রথমে তোমাদের আগের ভিডিওটি আমরা জানিয়েছি যে বাবরি মসজিদ ছিল, সেটার বিতর্কিত স্থানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, তার সঙ্গে একটা ঐতিহাসিক ঘটনা জড়িত আছে যে ভূমি বিবাদ নিয়ে, যেহেতু মন্দির মসজিদ পাশাপাশি
করানো যায় না, সেহেতু মসজিদ ধ্বংস করা হয়েছিল। এর পিছনে আরও নানান কারণ আছে। আমি তো তোমাদের আগেই বললাম যে যদি ডিটেল ইনফরমেটিভ ভিডিও জানতে চাও তাহলে কমেন্টে জানাবে, এই ধরনের ভিডিও বানানো হবে। 20 নম্বর প্রশ্ন, অযোধ্যা বিবাদ মোট কত একর জমির জন্য ছিল? 2.77 একর, 2.77 একর টোটাল জমির বিবাদ ছিল অযোধ্যা বিবাদে। তো পরবর্তী প্রশ্ন 21 নম্বর, বাবরি মসজিদ কবে হাঁটানো হয়েছিল বা ভেঙে দেওয়া হয়েছিল? 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ওখান থেকে উচ্ছেদ করা হয়েছিল বা ভেঙে ফেলা হয়েছিল। যে জায়গায় বর্তমানে রাম মন্দির অবস্থিত সেই জায়গায় পূর্বে ছিল বাবরি মসজিদ, যেটা 1992 সালে 6 ডিসেম্বর উচ্ছেদ করা হয়েছিল। 22 নম্বর প্রশ্ন, কোন প্রধানমন্ত্রীর কার্যকালে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল? প্রধানমন্ত্রী নরসিংহা রাও বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। আর এর সঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তার মানে তিনি এখন তার কার্যকালে বা তার প্রধানমন্ত্রীর মেয়াদকালে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হয়। এই প্রশ্নগুলি বারবার পরীক্ষায় আসবে, তোমরা তোমাদের সুবিধার্থে এগুলো নোট ডাউন করতে পারো। তোমাদের যদি দরকার হয় পিডিএফ তোমাদের কমেন্টে বলবে, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতেও পারো। কোন মুখ্যমন্ত্রীর কার্যকালে উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল? উত্তর হচ্ছে কল্যাণ সিংহ বা কল্যাণ সিং। বাবরি মসজিদ কবে বানানো হয়েছিল? দেখো, রাম মন্দির তো বানানো হয়েছে 2024 সালে, তো বাবরি মসজিদ বানানো হয়েছিল 1528 সালে। তোমাদের কমেন্টে জানিয়েও দিয়েছি বাবরি মসজিদ কবে ধ্বংস হয়েছিল। তোমরা কমেন্টে যদি জেনে থাকো, তোমাদের যদি জানা থাকে, তো তোমরা এখানে বলবে যে বাবরি মসজিদের ডেটটা বা কত ডেট, মানে কবে বানানো হয়েছিল, ডেটটা কত। পরবর্তী প্রশ্ন, কে নির্মাণ করেছিলেন বাবরি মসজিদ? উত্তর হচ্ছে বাবরের সেনাপতি মীর বাকি। বাবরের সেনাপতি মীর বাকি। 26 নম্বর প্রশ্ন, অযোধ্যার রাম মন্দির বিবাদের বিচার হতে মোট কতদিন লেগেছিল? 30 বছর 8 মাস 28 দিন। যেটা আমরা এখন অযোধ্যায় রাম মন্দির দেখছি, সেটা যে বিবাদ, তার জন্য লড়াই বা সেটা কোর্টে যে হয়েছিল, তার জন্য 30 বছর 8 মাস বা প্রায় 31 বছর সময় লেগে গিয়েছিল। কত লম্বা ধূপ জ্বালানো হয়েছিল? এই ধূপটা আমরা প্রত্যেকেই জানি যে ধূপটা কে বানিয়েছিলেন, তার নামটা আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না, তো তোমরা কমেন্টে এখানে জানাবে। এবার রাম মন্দিরের ধূপটার ছবিতে আমরা অনেকেই দেখেছি, তো বিশাল দানব আকৃতির একটি ধূপ। তো এটা হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠায় 108 ফুটের লম্বা ধূপ জ্বালানো হয়েছিল। এই ধূপের ওজন ছিল 2900 কেজি, 2900 কেজি হচ্ছে ধূপটার ওজন, এবং লম্বায় দৈর্ঘ্য হচ্ছে 108 ফুট। এবং এটি বানানো হয়েছিল গুজরাটে, এবং এর সুগন্ধ 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত গিয়েছিল। এর সুগন্ধ যেটা গন্ধ, সেটা 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত গিয়েছিল। 28 নম্বর প্রশ্ন, রামলালার মূর্তিতে ভগবান বিষ্ণুর কতগুলি অবতারের কথা বলা হয়েছে? রামলালার যে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে ভগবান যে বিষ্ণু, সেগুলো কত অবতারের কথা বর্ণনা করা, যেটা আমরা অনেকেই জানি 10টি অবতারের কথা। 10টি অবতারের নাম তোমাদের যদি কারোর জানা থাকে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টোটাল 28টা প্রশ্ন আমরা তোমাদের সামনে হাজির করেছি। একই প্রশ্ন তো বারবার বানালে ভিডিওটা বড্ড বোরিং হয়ে যাবে। তো আগেও কিছু প্রশ্ন বানানো হয়েছিল, সেটাই তোমাদের খুব ভালো রেসপন্স দিয়েছো। আশা করি এই ভিডিওটাও তোমাদের জন্য খুবই উপকারী হবে। পরীক্ষার সেট অনুযায়ী তোমাদের কাছে প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। এছাড়াও রাম মন্দির সম্পর্কিত আরও অনেক প্রশ্ন আছে, যেগুলো পরীক্ষায় আসার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় আসতে পারে এরকম প্রশ্ন নিয়েই আমরা একটা সেট বানানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমাদের যে চ্যানেলের নাম দেখতেই পাচ্ছ তোমরা, স্টাডি জোন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের কাছে এই ধরনের ভিডিও পৌঁছে যাও, তারা যাতে আরও বেশি বেশি করে তারা জানতে পারে এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে, ইনফরমেটিভ হয়েছে। তো থ্যাংক ইউ।